আচ্ছা, এরপরে দেখো এখন এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে ক্যালকুলেটরে হিসাব করার জন্য প্রথমত আমরা মোডে যাব, তারপরে 5 নম্বরে যাব, তারপরে আমরা 3 নম্বরে যাব। যাওয়ার পরে দেখো এখানে এস স্কোয়ারের সহগ 3, তাহলে 3 নিব, নেওয়ার পরে ইকুয়াল, তারপরে এক্স, এক্সের সহগ হলো -26, 26 দিয়ে ইকুয়াল, তারপরে আছে 23, তাহলে 23 দিয়ে আমরা ইকুয়াল দিলাম। দিয়ে দেখো প্রথমে এক্স এর মান আসছে 23/3, তারপরে এক্স এর মান আসছে 1। তাইলে দেখো প্রথমে এক্স এর মান আসছে 23/3, তাহলে এই 3টা কি আছে নিচে, তাহলে এটারে পাস করলে কি উপরে চলে যাবে, তার মানে 3x হবে। আর +23 কে এদিক পাস করলে কি -23 হবে, তার মানে 3x মাইনাস কত 23। আবার ইকুয়াল দিলাম, দেওয়ার পরে x = 1, তাহলে +1 কে এদিক পাস করলে কি -1 হয়ে যাবে, তার মানে x - 1 হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা x - 1 নিব। তাহলে এটা আশা করি বুঝাইতে পারছি। আর এখানে ইকুয়াল 0 নিলাম। তাহলে একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, একটু বেশি সময় লাগবে, এই জন্য আর কি এই শর্টকাট টেকনিকটা ফলো করি আমরা। ঠিক আছে, বা মিডিল ফ্যাক্টর করতে গিয়ে ওখানে ভুল করতে পারো আর কি, ভুল করার পসিবিলিটি থাকতে পারে, সময়কে সংক্ষেপণ করার জন্য এটা করা হয়। তাহলে এখন দেখো, তাহলে এটার মান 0, তারপরে কি এটার মানও 0। এখন আমরা তো জানি যে x এর মান 23/3 হবে, এটা নিলাম। আর এখানে আমরা x এর মান কত 1, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে 23/3 কে যদি হিসাব করো 7.67, 7.67 মানে কি বোঝাচ্ছে, যে এটা বাইরের যে উচ্চতা আছে এটা থেকেও বেশি। এমন কোনো বাক্স আছে যেটার পুরুত্ব উচ্চতা থেকেও বেশি হইতে পারে? এটা সম্ভব? কখনো পসিবল না। এমন কোনো ঘর আছে যেটার যেটার পুরুত্ব মানে ঘরের যে উচ্চতা আছে, স্বাভাবিক উচ্চতা কি ফ্লোর লেভেল থেকে 3 মিটার, এমন কোনো দেওয়াল আছে যেটার পুরুত্ব 3 মিটার? এটা সম্ভব না। একইভাবে বাক্স সম্ভব না। তাহলে আমরা লিখব যে এক্স, এটা তোমার এখানে লেখা উচিত ছিল, এটা এই লাইন ক্রস করা যাবে না, বর্ডার ক্রস করা যাবে না। ঠিক আছে, এখানে লিখতে হবে বিষয়টা। তাইলে এখানে এক্স এর যে মানটা আছে এটা কি বাইরের উচ্চতা থেকে বড় হয় গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এই জন্য এইখানে লিখতে হবে বিষয়টা। তাইলে যেহেতু এটা গ্রহণযোগ্য নয়, সেহেতু এক্স এর মান কত 1 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো যে সুতরাং বাক্সটির কাঠের পুরুত্ব কত 1 সেন্টিমিটার। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা, এই হলো বিষয়। মানে এই যে হিসাব